আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে যে ডিজিজটি নিয়ে আলোচনা করছি এটি প্রাণঘাতী না হলেও একজন মানুষের জীবনকে সব দিক থেকে বিপর্যস্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই রোগটি এমন একটি রোগ যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও উদ্ধার পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ঔষধের বাইরে এর জন্য চেষ্টা না করবেন। অর্থাৎ আপনাকে মানসিক এবং শারীরিকভাবে এই রোগ থেকে বের হয়ে আসার জন্য যথেষ্ট শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে, তবে এই রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ রোগটি হলো স্কিন ডিজিজ। এই স্কিন ডিজিজ এক এক সময় এক এক নামে আপনার কাছে আসছে। কখনো এটা দাউদ বা রিংওয়ার্ম, কখনো স্কেবিস, আবার কখনো সোরিয়াসিস, বা সহজ কথায় আমরা এটাকে দাঁত, হাজা, চুলকানি এই ধরনের নামে বলতে পারি। যাদের এই ধরনের রোগ নেই তারা এই ভিডিওটি দেখে হয়তো হেসে উঠবেন, ভাববেন এটা আবার কোনো টপিক হলো? এই ধরনের টপিক নিয়ে কেউ ভিডিও তৈরি করে? হ্যাঁ, করতে হচ্ছে। তার কারণ একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অধিকাংশ মানুষ বর্তমানে এই রোগের শিকার হচ্ছেন, কিন্তু লজ্জায় বলতে পারেন না। যতক্ষণ পর্যন্ত পারেন পোশাকের আড়ালে ঢেকে রাখেন, কারণ এই রোগে যারা আক্রান্ত হন প্রত্যেকেই জানেন যে এটা জনসমক্ষে বলার মতো কোনো রোগ নয়। এটি গোপন একটি বিষয় এবং খুবই লজ্জার একটি বিষয় যে আপনার এই ধরনের রোগ হয়েছে। কারণ এই ধরনের রোগাক্রান্ত ব্যক্তি যখন আপনার পাশে এসে বসবে আপনিও কিন্তু তার থেকে দূরে সরে যাবেন। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি এই ধরনের স্কিন ডিজিজগুলোকে পোশাকের আড়ালেই ঢেকে রাখতে, কিন্তু সবসময় এটি পোশাকের আড়ালে থাকবে না। যখন এটি স্প্রেড আউট করবে, ছড়িয়ে পড়বে, তখন কিন্তু আপনার ওপেন পার্টেও চলে আসবে। কাজেই প্রত্যেকটি মানুষের উচিত এই ধরনের দাউদ, হাজা বা চুলকানি থেকে যদি খুব সহজে মুক্তি পেতে চান তাহলে নিজে সচেষ্ট হয়ে উঠুন। আপনার লক্ষ লক্ষ টাকাও আপনাকে কিন্তু সুস্থ করতে পারবে না। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আয়ুর্বেদ কি বলছে, মডার্ন সায়েন্স কি বলছে, সবাই কিন্তু একই কথা বলছে যে এই স্কিন ডিজিজের অন্যতম কারণ হলো ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাসের আক্রমণ। আর ফাঙ্গাস আক্রমণ করা মানেই এটা ধীরে ধীরে জাল বিস্তার করে আপনার সম্পূর্ণ শরীরকে ছেয়ে ফেলবে। বিশেষ করে কোন অংশগুলোতে হবে? যে অংশগুলো বেশি সময় পর্যন্ত ঘামে ভেজা থাকে। আর যেহেতু আমরা এই অঞ্চলের মানুষ, গ্রীষ্ম প্রধান আমাদের, ষড়ঋতু হলেও গ্রীষ্মই এখন ডমিনেটিং সিজন। এই কারণে আমাদের এই রোগ বেশি পরিমাণে আমাদেরকে আক্রান্ত করছে। যখনই আপনার শরীরের কোনো অংশ দীর্ঘক্ষণ পর্যন্ত ঘামে ভেজা থাকবে তখন সেই অংশে খুব সহজে ফাঙ্গাস জাল বিস্তার করবে। তাই দেখবেন যে এই ধরনের স্কিন ডিজিজ গুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে, কারণ আপনি ঘামকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই আজকের ভিডিওটি আমি বলবো স্টেপ বাই স্টেপ মন দিয়ে দেখে যান, কারণ কখন কাজে লাগবে আপনি জানেন না। প্রথম থেকে একদম শেষ স্টেজ পর্যন্ত যদি আপনি মেইনটেইন করে যেতে পারেন অন্তত 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত, আপনার রোগ কতদিনের পুরাতন এবং আপনার রোগ কতটা ছড়িয়েছে তার উপর নির্ভর করবে যে আপনি 3 থেকে 6 সপ্তাহের মধ্যে ঠিক কখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আসলে ব্যাপারটি একদম চর্চার, নিয়মিত চর্চায় আপনাকে আনতে হবে, কারণ এই ফাঙ্গাসকে আগে মেরে ফেলতে হবে। আমাদের শরীরের বিশেষ করে গ্রোয়িং এরিয়া অর্থাৎ আপনার প্রাইভেট পার্টের 2 পাশে, মহিলাদের ব্রেস্টের নিচে, এক্সিলা বা বগলে, গলার নিচে যে অংশগুলোতে আপনার বেশি ঘাম ভেজা থাকছে, আপনি সহজে মুছতে পারছেন না, সেই অংশগুলোতেই কিন্তু এই ধরনের আক্রমণ বেশি হয়। তো ফাঙ্গাস যেখানে আক্রমণ করুক না কেন আপনার কাজ হলো দিনে অন্তত 2 বার করে শরীরের সমস্ত কাপড় পরিবর্তন করা। বিশেষ করে আপনার আন্ডারগার্মেন্টস দিনে 2 বার অবশ্যই পরিবর্তন করবেন, এবং এই আন্ডারগার্মেন্টস যেন সুতির তৈরি হয় সেটা খেয়াল রাখবেন। দ্বিতীয় যে স্টেপ তা হলো দিনে অন্তত 2 বার করে গরম পানিতে লবণ দিয়ে ফুটিয়ে সেই পানি হালকা গরম গরম থাকা অবস্থায় সুতি কাপড়, রুমাল বা গজ ভিজিয়ে নিয়ে ভালো করে ওই অংশগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। প্রথম কথা,
যে লবণ আমরা দিচ্ছি, হালকা গরম পানি এবং লবণ, এটা কিন্তু ফাঙ্গাসকে মেরে ফেলতে সাহায্য করে। লবণের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে। 1 লিটার পানিতে অন্তত 1 টেবিল চামচ লবণ দিতে হবে। 3 নাম্বার স্টেপ, বডির যে অংশগুলোতে এই আক্রমণ হয়েছে এগুলোকে সবসময় ভালো করে মুছে ফেলতে। 4 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে আপনি একটি রেমেডি এই অংশে ব্যবহার করবেন। রেমেডিটির জন্য আপনি নেবেন প্রথমত নারিকেল তেল। নারিকেল তেল আমরা কেন নিচ্ছি? নারকেল তেল ব্যবহার করার কারণ হলো এর মধ্যে একটি প্রপার্টি রয়েছে লরিক অ্যাসিড। এই লরিক অ্যাসিড আমাদের স্কিনের যে কোনো ইনফ্লামেশন, চুলকানি এর বিরুদ্ধে কাজ করে এবং নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং রয়েছে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য। এই সব কিছু নারকেল তেলের মধ্যে থাকার কারণে নারকেল তেল এই রেমেডিতে অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়া নারকেল তেলের একটা বৈশিষ্ট্য হলো যখন এটি স্কিনে আপনি ব্যবহার করবেন তখন এটি স্কিন কোরের ভেতর দিয়ে একদম ভেতর পর্যন্ত পৌঁছে যাবে এবং যখনই আপনি এটি ব্যবহার করছেন এর মধ্যে যে যে উপাদানগুলো রয়েছে, যেহেতু এগুলো সবগুলোই ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে, তাই ফাঙ্গাসকে ভেতর থেকে মেরে ফেলতে সাহায্য করবে। তাই প্রথম ইনগ্রেডিয়েন্টসটি হলো নারকেল তেল। দ্বিতীয় যে ইনগ্রেডিয়েন্টসটি নিচ্ছি সেটা হলো কর্পূর। কর্পূর আপনারা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন বা যেসব দোকানে আয়ুর্বেদিক ঔষধি বিক্রি হয় সেই দোকানে আপনারা কর্পূর পাবেন। কর্পূর কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কর্পূর ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল 2 রকম হয়। কি করে চিনবেন? ন্যাচারাল কর্পূরে নির্দিষ্ট কোনো শেপ থাকে না, পাউডার মতো থাকবে এবং লবণ জমাট বেঁধে গেলে যেই রকম বিভিন্ন শেপ তৈরি হয় গোল, সেই ধরনের বিভিন্ন শেপে যাবে, তবে চাপ দিলে সহজেই ভেঙে যাবে। আর যেটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল কর্পূর, এই কর্পূর একটা নির্দিষ্ট শেপে থাকে, কখনো সুন্দর গোলাকৃতির, কখনো চারকোনাকৃতির এবং সহজে চাপ দিলে ভাঙে না। আপনি চেষ্টা করবেন বা অবশ্যই আপনাকে নিতে হবে ন্যাচারাল কর্পূর এই রেমেডির জন্য। আমরা এই ন্যাচারাল কর্পূর এবং নারকেল তেলকে মিক্সড করব। রেশিওটা হলো আপনি কর্পূর যতটুকু নেবেন তার দ্বিগুণ নিতে হবে নারকেল তেল। আপনি 1/2 চামচ কর্পূরের পাউডার বা গুঁড়ো কর্পূর নিলে তার মধ্যে 1 চামচ নারকেল তেল দিয়ে দেবেন। নারকেল তেলটা চুলে দেওয়ার কোনো সুগন্ধি নারকেল তেল হলে চলবে না, এক্সট্রা ভার্জিন নারকেল তেল যেটাকে বলে সেই নারকেল তেল ব্যবহার করতে হবে। এই নারকেল তেল এবং কর্পূর আপনি মিশিয়ে নেবেন ঠিক ততটা যতটা আপনার আক্রান্ত স্থানের পরিধি। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিন যেন কর্পূরের দানাগুলো মিশে যায়। মিশিয়ে নেওয়ার পরে আক্রান্ত স্থান আপনি ভালোভাবে এটাকে লেপন করুন বা এটাকে অ্যাপ্লাই করুন। আক্রান্ত স্থানে এর অ্যাপ্লাই করে আপনি রেখে দেবেন অন্তত 30 মিনিট, কারণ এটা আপনার কোনো কাপড় নষ্ট করবে না বা আপনি যদি এর উপরে কাপড় পরে বাইরে চলে যান সেটাও কিন্তু আপনার জন্য ইরিটেটিং হবে না। অনেক রেমেডি আমরা ব্যবহার করি এবং ধুয়ে ফেলতে হয় আমাদের আধা ঘন্টা বা 20 মিনিট পরে, কিন্তু এই রেমেডিটি আপনি অ্যাপ্লাই করে এটা রেখে দিতে পারেন দীর্ঘক্ষণ, এটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনি দিনে অবশ্যই 2 বার ব্যবহার করবেন, সকালে এবং রাত্রে ঘুমাতে যাবার আগে। এইভাবে যদি আপনি টানা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীরের যে অংশগুলোতে এই ধরনের স্কিন ডিজিজ ছিল তা একদম চলে গেছে। তবে খেয়াল রাখবেন আপনার নিত্যদিনের পরিচর্যায় কিন্তু আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবে এবং এই রোগের পুনঃ আক্রমণ থেকে আপনাকে বাঁচাতে পারবে। শরীরের যে অংশগুলো ঘামে ভিজে যায় সেগুলোকে দ্রুত মুছে নেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং প্রয়োজনীয়, কাজে ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি যাতে সবাই এই তথ্য পেয়ে যায় এবং সুস্থ হতে পারে, এই বিপর্যস্ত রোগ থেকে বাঁচতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।